প্রক্সি সেলার মূলত আন্তর্জাতিক মানের একটি আইপি সেবা, যার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, এসইও, ডেটা সংগ্রহ, সফটওয়্যার টেস্টিং এবং বিভিন্ন অনলাইনের ব্যবসায়িক কাজগুলো করা হয়। মানে যারা ফ্রিল্যান্সার করে এবং সার্ভেতে কাজ করে, অনলাইনে ইনকাম করে, তাদের জন্য এই প্রক্সি সেলারের আইপিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রক্সি সেলার থেকে আপনারা আইপি ক্রয় করে সেই আইপি মোবাইলে কিভাবে সেট আপ করবেন। প্রক্সি সেলার থেকে আইপি ক্রয় করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমরা ক্লিক করে লিখবো প্রক্সি সেলার, সার্চ দিয়ে দেবো। এটা কিন্তু একদম ভালো একটা ওয়েবসাইট। এখান থেকে যে আইপি গুলো ক্রয় করা হয় সেই আইপি গুলো পারফেক্টলি খুব সুন্দরভাবে কাজ করে এবং আইপি গুলো দ্রুত নষ্ট হয় না। তো যাই হোক, এখন আমাদের এখান থেকে আইপি ক্রয় করার জন্য আমাদের শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে যে 4টা ডট আছে এটার উপরে ক্লিক দেবো, এখানে অ্যাচিভ অল দিয়ে দেবো। তারপর এখানে লগইন অপশন, এখানে ক্লিক দেবো। নিচ থেকে গুগল, এখানে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের ফোনে কিন্তু জিমেলগুলো দেখা যাবে, জিমেলটা সিলেকশন করে দেবো, কন্টিনিউ উপরে ক্লিক দেবো। ব্যাস, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি নিচে আই, দেখুন কেওয়াইসি পাস আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে পারি, কিন্তু আমরা যেহেতু এখানে প্রক্সি সেলার থেকে আইপি ক্রয় করবো, আমাদের কেওয়াইসি না করলেও কিন্তু হয়। যাই হোক, এখান থেকে আমাদের নিচে কিন্তু কয়েকটা অপশন দিচ্ছে, যেমন প্রোফাইল, অর্ডার, ব্যালেন্স এবং এছাড়াও মোর অপশন আছে। যদি আমি এখানে ব্যালেন্সের উপরে ক্লিক দিই, এখানে আমার ব্যালেন্স দেখুন অলরেডি $10 আছে, আমি এখানে ডিপোজিট করে নিছি। এখান থেকে যখন আমরা নিচে আসবো, ডিপোজিট করার নিয়মটা হচ্ছে আমি এখানে কত ডলার ডিপোজিট করতে চাচ্ছি, আমি এখানে ডলারটা লিখে দেবো। তারপর এখান থেকে পেমেন্ট মেথড আছে, যেমন পেপাল, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, তারপর ইউএসডিটি, মানে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির কয়েন আছে যার মাধ্যমে আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। তো রিসার্চ করার জন্য আমরা এখানে নেটওয়ার্কের সিলেকশন করে কনফার্ম উপর ক্লিক দেবো। তারপর আমাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদের ইউএসডিটি আছে, এটা থাকবে এবং নিচে আছে নেটওয়ার্ক। এখানে ক্লিক করে আমরা যে বিএসসি বিইপি 20 যদি আমরা এটার মাধ্যমে রিচার্জ করি, তাহলে আমাদের মাত্র 2 সেন্ট খরচ কাটবে। এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে প্রসেস টু পেমেন্ট, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের পেমেন্টের জন্য একটা কোড প্রদান করা হয়েছে। এইটা কপি করে আমরা বাইন্যান্স এবং ক্রিপ্টোকারেন্সির যত ওয়ালেট আছে তার মাধ্যমে কিন্তু খুব সহজে রিসার্চ করতে পারি। এখান থেকে আমি অলরেডি রিসার্চ করে নিছি $10, এই জন্য আমার রিসার্চ করার দরকার নেই। আমি এখান থেকে ব্যাক দিব, ব্যাক দিয়ে এখানে ব্যালেন্সের এই জায়গায় আসবো। এখন আমরা এখানে মোর অপশন আছে, যদি ক্লিক দিই এখানে আরও কিছু সেটিং আছে যেগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে পরিচালনা করতে পারেন। এখান থেকে আমি ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে যে অর্ডার আছে, অর্ডার উপর ক্লিক করে এখন আমি একটা আইপি ক্রয় করব। আর এই আইপি কিন্তু বিপিএন এর মতো কাজ করে। আপনার এক কান্ট্রিতে বসে অন্য কান্ট্রির যে আপনার যদি প্রমোশন করেন সেই বিজ্ঞাপনটা চলে কিনা, অথবা অন্য কান্ট্রির বিভিন্ন কাজ করা হয় কিন্তু এই আইপি গুলো কানেক্ট করে। এখন এখানে কোন দেশের আপনারা আইপি নেবেন সেটা সিলেকশন করতে হবে। তো প্রথমে আমি ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন দেশ আছে, আপনারা এই সকল দেশ থেকে নিতে পারবেন। তো আমি ইউএসএ এর আইপি নিতে চাচ্ছি, ইউএস সিলেকশন করে দেবো। তারপর নিচ থেকে আমরা কিসের জন্য ব্যবহার করব, যেহেতু আমি এখানে গুগলের কাজের জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আমি গুগল লিখে দেবো। যদি আপনার ফেসবুক অথবা ইউটিউবের কাজের জন্য লেখেন তাহলে ইউটিউব অথবা ফেসবুক লিখে দেবেন। তারপর আমি কতদিনের জন্য আইপিটা নিতে চাচ্ছি, তো এখানে আমি ধরুন 1 সপ্তাহ না 2 সপ্তাহের জন্য নিতে চাচ্ছি, 2 উইক আমি সিলেকশন করে দেবো। তারপর কয়টা আইপি নিতে চাচ্ছি, একটা এখানে সিলেকশন করা আছে, সিলেকশন থাকুক, একটাই নেই, নিয়ে চেক করি যে কাজ করে কিনা। তারপর নিচে দেখুন আছে ইমেল অ্যাড্রেস, এখানে আছে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে বিভিন্ন পেমেন্ট মেথডগুলো দেখা যাবে। যেহেতু আমার ব্যালেন্সে ডলার অ্যাড করা, একদম নিচে চলে যাব, এখানে আমি ডলারটা সিলেকশন করে দেবো। সাথে সাথে কিন্তু এখানে কত ডলার নিবে, 1.35, 2 সপ্তাহের জন্য আমার এই ডলারটা কেটে নিবে। তো এখান থেকে আপনাদের একটু কমানো যায়, সেক্ষেত্রে নিচে দেখুন আছে লেখা আছে হ্যাভ এ কুপন। যদি আপনারা এখানে ক্লিক করে আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার যে স্ক্রিনে প্রোমো কোডটা দেওয়া আছে, এই প্রোমো কোডটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে 15 থেকে 30% পর্যন্ত আপনারা এখান থেকে ডিসকাউন্ট নিতে পারবেন। আমার প্রোমো কোড আমার কাজ করবে না। তো এখান থেকে টিকমার্কের উপর ক্লিক দিয়ে সাবমিট অর্ডার, এটার উপর ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু একটু প্রসেসিং লেখা আসবে। তো প্রসেসিং হইতে 100 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমরা কোন পারপাস ব্যবহার করতে চাচ্ছি সেটা এখানে লিখতে বলছে। তো আমি টুইটার সিলেকশন করে দিলাম। 100% কমপ্লিট হয়ে গেছে। ড্যাশবোর্ডের উপর ক্লিক দেবো। সাথে সাথে আবার পুনরায় এখানে চলে আসবে। এখন আইপি এক পিস, মানে এক পিস আইপি এখানে অলরেডি আমার ক্রয় করা হয়ে গেছে। এই আইপিটা ব্যবহার করতে পারবো। নিচে দেখুন আইপি ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, এগুলো আমরা ব্যবহার করে মোবাইলে কানেক্ট করবো, সেটা আপনারা দেখবেন যে কিভাবে কানেক্ট করি। আমি আইপিটাকে সিলেকশন করি এবং পাশ থেকে ডাউনলোডের মতো অপশন, এটার উপর যদি ক্লিক দিই, এক্সপোর্টের উপর ক্লিক দিই, সাথে সাথে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং এটাকে যদি ওপেন করি, ওপেন করার পর এখানে কিন্তু আমাদের আইপি এবং এখানে যে কোডগুলো, সেই কোডগুলো যাবতীয় তথ্য দেখা যাবে। তো আমি আইপি ক্রয় করছি, এই আইপিটা আমার ফোনে কাজ করে কিনা সেটা আমি চেক করব। তো মোবাইলে আইপি কানেক্ট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে। সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাবো। সাবসে আমরা ক্লিক দিয়ে লিখবো TUN2 ট্যাব।
তো সার্চ দিয়ে দেবো, এখানে যে প্রথম অ্যাপ্লিকেশনটা আসবে এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নিব। অবশ্যই অ্যাপ্লিকেশনটা যদি রানিং থাকে তাহলে আমাদের কিন্তু ব্যাটারির চার্জটা একটু বেশি খাবে ফোনের। তো ইনস্টল করার পর আমি এটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আমাদের কিছু পারমিশনস হবে, পারমিশনগুলো আমি অ্যালাই করে দিব। তো এখন এখানে আমরা যে আইপিটা প্রয়োগ করছি ওই আইপিটা এখানে দিতে হবে। উপরে দেখুন লেখা আছে SOCKS V5, এইটা একটু খেয়াল করবেন। তো এখানে আমরা এই আইপিটা কপি করার জন্য আবার পুনরায় ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে দেখুন আছে SOCKS, এখানে যে কোডটা আছে এই কোডটা কিন্তু লাগবে। আমাদের যদি HTTP হতো তাহলে কিন্তু উপরের কোডটা দরকার হতো। তো আমি এখানে এই কোডটা এবং এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এবং লগইন পাসওয়ার্ড এবং ইউজার নেম এগুলো আমরা কপি করে নিব। কপি করে পুনরায় আমরা এখানে চলে যাব। তারপর প্রথমে আমরা এই যে আইপিটা দিছে এই আইপিটা আমরা দিয়ে দেবো। তারপর এখানে 2টা ডট ব্যবহার করব। এখানে আমরা কোনটা ওই যে 5010 যেটা আমি SOCKS V5 দেখিয়েছিলাম ওখানে, ওইটা এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে অথরাইজিং সেটিং, তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ওখানে ইউজার নেম দিয়ে দেবেন এবং আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা ব্যবহার করবেন। এখানে যদি আমি আপনাদের আবার দেখাই, তারপর নিচ থেকে এখানে কানেক্ট উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আইপিটা অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখুন এখানে দেখা যাচ্ছে। এখন যদি আপনারা আপনাদের ফোনে গিয়ে সার্চ দেন যে আপনাদের নেটওয়ার্ক স্পিড কেমন, তো দেখুন আমি জাস্ট সার্চ দিই, সার্চ দেওয়ার পর দেখা যাবে আমার কিন্তু টেলিটক সিমে সাধারণত নেটওয়ার্ক কম। তো আইপি ব্যবহার কারণে দেখুন 8.5 Mbps পাইছে। মূলত এই আইপি ব্যবহার করে কিন্তু অনেক সময় ফোনের স্পিড বৃদ্ধি করা হয়। আইপি যারা ফ্রিল্যান্সার করেন অথবা সার্ভেতে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্ভে সম্পর্কে যদি আপনারা না জানেন এবং সার্ভে ব্যবহার করে কীভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন সে বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।